যাই হোক লুকিয়ে লুকিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা নিচে নামিয়ে, কেননা যদি দেখায় তাহলে আবার আমাকে ধরবে। এখানে এসছি 12টা 25-এ, তখন থেকে এখনও বসেই আছি, কোনো কাজ হচ্ছে না। প্রায় 3 ঘন্টা ধরে বসেই আছি। মাদারসাটে এলাম, এই যে সামনে মাদারসাট, এই যে দাদা যাচ্ছে। হ্যালো গাইস, দিস ইজ ববস প্রাণবিক অ্যান্ড ইউ আর ওয়াচিং ববস মোটর ওয়ার্ল্ড। তো এখন ঘড়িতে 10টায়। তো আমি এখন বেরাচ্ছি একটা লং ড্রাইভে যাচ্ছি। কোথায় লং ড্রাইভে যাচ্ছি? কৃষ্ণনগর। অ্যাকচুয়ালি ওখানে একটা কাজ আছে, তো একটা অফিসেই যাচ্ছি। তো সেখানে যাচ্ছি, কে যাচ্ছি হচ্ছে আমি আর আমার যে দাদা, এর আগে যার সাথে আমি আসানসোল গিয়েছিলাম, তো এই দাদা পল্টুদা। তো আমরা দুজন একসাথেই যাচ্ছি। আর যেতে যেতে বলবো কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি কারণবশত যাচ্ছি, সবই বলবো। তো এখন বেরোনো যাক, কেননা 10টার সময় টাইম আছে, আর এখানেই 10টা বেজে গেছে। তো এখন আমাকে এখান থেকে বাইক নিয়ে যেতে হবে মামাবাড়ি, সেখান থেকে আবার কারে করে বেরোবো। তো বেশি লেট না করে চলো বেরোনো যাক, তারপরে আস্তে আস্তে সব বলবো। তো চলো বেড়াই আগে। তো আমি এখন বাইরে চলে এসেছি। বাইরে এসে ওই যে ওখানে আমার রকেট কোল্ড স্টার্টিংয়ে দেওয়া আছে। তো এখন গরমের দিন, এখন বেশি টাইম লাগে না কোল্ড স্টার্ট হতে। তো কোল্ড স্টার্ট হয়ে গেলে বাইক নিয়ে বেরিয়ে যাবো, বাইক নিয়ে সোজা চলে যাবো মামা বাড়িতে। তারপরে ওখান থেকে বললাম কারে যাবো। আর বাইরে চরমই রোদ আছে, যাবো দেখাতে গিয়ে রোদই উড়ে গেল। তো কোল্ড স্টার্ট হোক, তারপরে বেরাই, তারপরে ডাইরেক্ট একদম মামা বাড়ি থেকে দেখাবো। কারণ আমি মোটো ব্লগ করছি না, তাই মোটো ব্লগের সেট আপ নেই, জাস্ট হাতেই মোবাইল নিয়ে ডাইরেক্ট বেরিয়ে গেছি। চলো বেরানো যাক এবার। তো চলে এসেছি আমি এখন মামা বাড়ি, আর এই যে এখানে আমার গাড়ি, আর এই যে দাদা, আর এখানে এই গাড়িটাই বেরাচ্ছে, এই গাড়িতেই যাব আশা করি। জানো, কারণ আসানসোলের ড্রাইভে দেখেছো, এই গাড়িটাতেই গেছিলাম। তো টাইম তো হয়ে গেছে অনেকই, চলো বেরানো যাক আস্তে আস্তে। আর দেখতে পাচ্ছ প্রচণ্ডই রোদ, রোদে কিছু দেখা যাচ্ছে না, যেমন রোদ তেমন গরম। তো চলো বেরাই, তারপর দেখাচ্ছি আবার। তো এখন গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, আর এই যে আমার দাদা, এখন বেরাচ্ছি বাঞ্জিটিয়া হয়ে। এখানে সেই রাস্তার কাজ চলছে, এখনও সেই শেষ হয়নি, সেই লাস্ট টাইম দেখিয়েছিলাম, চলছে। যাই হোক চলুক, যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট হলেই ভালো, আমাদেরই ভালো, কারণ এখান দিয়ে চরমই রাস্তা জাম পঞ্চমতলা পর্যন্ত। তো ভগবানের নাম করে একদম সুন্দরভাবে যাই, সুন্দরভাবে ফিরে আসি। তো বাকি তো আছেই, ব্লগিং তো আছেই। চলো এখন বেরাই আস্তে আস্তে, সামনে গিয়ে আবার দেখাবো। তো এই যে চলে এসছি এদিকে বাইপাস আর বলরামপুর হয়ে এখন মেন NH-12 উঠলাম। আর চলো আরেকটু আগে গিয়ে একটা জিনিস দেখাচ্ছি, আর তার স্টোরি, একটা সামান্য একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করছি। চলো একটু আগে গিয়ে দেখাচ্ছি। তো সেই জায়গাটা চলে এসছে, চলো আরেকটু আছে বাকি, তো জায়গাটা দেখাচ্ছি। এই যেটা হিমঘর, আর তার পাশে এই দেখতে পাচ্ছ এই জিও পাম্প, এই যে জিও পাম্প, দেখলে পাম্পটা? তো অ্যাকচুয়ালি স্টোরি বলি, এখানে আমি প্রায় 1.5 বছরের কাছাকাছি আমি এখানে কাজ করতাম। এখানে শিফট সুপারভাইজার ছিলাম, মানে আমার কাজ ছিল অ্যাকচুয়ালি কম্পিউটারে বসা, ভেতরে অফিসেই বসতাম। তো দেখাচ্ছি কেন, কারণ কাজ করেছি তাই পাশে যাচ্ছি, তাই দেখাচ্ছি। তো কী হচ্ছে, যখন লোকজন যখন খেতে টেতে যেত, তখন এমন দিন গেছে যে এখানে আমি দাঁড়িয়ে তেলও দিয়েছি। এমন দিন গেছে যারা কোনো কাজবশত ছুটি নিয়েছে, তো এক দিন গেছে রাতভর আমি এখানে বড় বড় গাড়িতে ডাম্পারে তেলও মেরেছি। এবার আমার অ্যাকচুয়ালি সেরকম অভ্যাস ছিল না, তো ভয়ও লাগতো, অত বড় বড় ডাম্পার, আর 30,000 সব টাকার তেল নিত, একটু এদিক ওদিক ভুল হলেই পকেট থেকে খরচা। তো একটা সামান্য জিনিস শেয়ার করলাম তোমাদের সাথে। তো যাই হোক, লাইফে সব কিছুই করেছি মোটামুটি। আর আজকে ব্লগার লাইফ চলছে, আর সামনে বেলডাঙ্গা ঢুকবো। তো চলো আগে আরও ঢুকি, তারপর দেখাচ্ছি। এখন বাই। আমরা বেলডাঙ্গা ঢুকবো, আর তার আগে এরকম এই টোটাল জায়গা রাস্তার কাজ চলছে, দু সাইডে রাস্তার কাজ চলছে। রাস্তা বড় হবে, কিছুটা হয়েছে, কিছুটা এখনো বাকি আছে, অনেকটাই বাকি আছে এখনো। এক সাইড একটু উঁচু করে হয়েছে। আমরা যেই রুট ধরে যাচ্ছি সেই রাস্তারও কাজ হবে পরে, আর এই সাইডে রাস্তা বাড়াচ্ছে।
অনেকটাই বড় হবে, তো তারপর রাস্তাটা ভালো হবে। আর এখানে যা জ্যামটা দেখালাম না, তো গরমের মধ্যে আমিও ঘেমে গেছিলাম জ্যামে। তো এখন আমরা দেবগ্রামের উপর দিয়ে যাচ্ছি। আর দেবগ্রামের এই এখন কন্ডিশন, আমরা যাচ্ছি রাস্তার ডান দিক দিয়ে। ওইদিকে রাস্তাও আছে, দেখতে পাচ্ছ ওইদিকে রাস্তাও আছে। ওইদিকে রাস্তা যেতে পারছি না, কেননা ওইদিকে রাস্তার কাজ চলছে এখন বর্তমানে। তো কিছু কিছু জায়গা হয়তো ভেঙে টেঙে গেছে। রাস্তা তো আমি ওকেই দেখছি, কিন্তু মনে হয় কিছু জায়গা ভেঙে টেঙে গেছে, তো সেই কারণে সেই জায়গার কাজ চলছে। তো অপোজিট ডাইরেকশান দিয়ে যাচ্ছি, অপোজিট রাস্তা দিয়ে যাচ্ছি। আর বর্তমানে এখানকার মেঘের ওয়েদার এরকম, রোদ সেরকম নেই, বাট ইমিউনিটিটা আছে, বাইরে গরম আছে। আর দেখা যাক বৃষ্টি হয় কিনা, কেননা বৃষ্টির প্রচণ্ডই দরকার। এই যে এখানে দেখতে পাচ্ছ লেবাররা আছে, এখানে লেবাররা বর্তমানে ঘাস কাটছে। অ্যাকচুয়ালি লেবারদের ঘাস কাটাচ্ছে কারণ আছে, কেননা হয়তো যেখানে কাজ চলছে, আর আমিও একটা ইঞ্জিনিয়ার ছিলাম, আমি জানি। তো যেখানে কাজ চলছে এখন, সেখানে লেবারদের কোনো কাজ নেই। এবার কখনো কন্ট্রাক্টর বসিয়ে মাইনা কাউকে দেয় না, তো লেবারদেরকে ঘাস আর জঙ্গল পরিষ্কারের জন্য লাগিয়ে দিয়েছে। যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। আর এই যে আবার বাম দিকে আবার টার্ন নিচ্ছি, বাম দিকে রাস্তা ধরে যাবো। এইদিকে রাস্তায় কাজ চলছিল, এখন এদিক দিয়ে যাবো, সামনে বাস। চলো আসল গন্তব্যস্থলে যাওয়া যাক। এখনো বলিনি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। চলো জায়গায় পৌঁছাই, তারপরে আস্তে আস্তে বলবো। এদিকে রাস্তা হচ্ছে এখন সিঙ্গেল রোড দিয়েই যাচ্ছি। এদিকে সব বালি পাথর সব ফেলেছে, এদিকে রাস্তা হবে। আর এই সামনে টোল চলে এসছে, দেবগ্রাম টোল চলে এসছে সামনে। সিনেম্যাটিকটা তো দেখলাই, কেমন লাগলো কমেন্টেও জানিও। আর এটা বেথরওয়ারির ইয়েটা পার করলাম, কি বলে ওভারব্রিজ বলে, তো হ্যাঁ ওভারব্রিজ বলে, বাইপাস বলে না এটা। তো বেথরওয়ারি ওভারব্রিজটা পার করলাম। আর কিছুটা সামনে গিয়েই প্রায় চলেই এসেছি বলতে পারো, আর বেশি দূরও নেই। এখান থেকে দেখতে দেখতে চলেও যাবো। আর কিছুটা সামনে গিয়ে আবার ডান দিকে মায়াপুরের রাস্তা আছে, চলো আগে গিয়ে আমি দেখাচ্ছি, বলে লাভ নাই। তো এখন বর্তমানে কেস হচ্ছে, আস্তে আস্তে বলছি, জানি না শোনা যাবে কি যাবে না। আমাদেরকে হালকা করে একটু পুলিশে ধরেছে, তো চেষ্টা করছি লুকিয়ে লুকিয়ে একটু দেখানোর। এই দেখো এখানে স্পিড ক্যাম্প চলছে। যাই হোক, এখান থেকে বেরাই। দাদাকে আবার ধরেছে, সবাইকে ধরছে না, জানি না কি দেখে ধরছে। কেউ বেরিয়ে যাচ্ছে, কাউকে ধরছে। দেখি কোনো কিছু হলে জানাচ্ছি। তারপরে আপাতত লাইসেন্স, গাড়ি পেপারসি চেক করছে। যাই হোক, লুকিয়ে লুকিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা নিচে নামিয়ে, কেননা যদি দেখায় তাহলে আবার আমাকে ধরবে ভিডিও করার জন্য। যাই হোক, আমি শুনেছিলাম যে এই রাস্তায় স্পিড ক্যাম্প বসানো হয়েছে, কিন্তু ফার্স্ট দেখছি আমি। এর আগে কিছুদিন আগে এসেছিলাম কৃষ্ণনগর মাদারসাটে। তো দেখা যাক কিছু বলছে কিনা, তারপরে বলার পরে তারপরে জানাচ্ছি। তারপরে মেন কেস বলি, মেন কেস যেটা বলছিলাম, তো অ্যাকচুয়ালি দাদার সাথে কথা বলতে বলতে খেলো নাই, একটু হালকা করে একটু 80-র উপরে একটু উঠে গেছিল মিটারটা। তো ছোট্ট করে একটু কেস খেয়ে গেছি। আর ঠিক আছে, অন দ্য স্পট সব ওকে হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। তো বলে দিই, অ্যাকচুয়ালি এই যে রাস্তাটা আছে, যে আমাদের NH-12-এর যে রাস্তাটা আছে, তো কোন জায়গাটা না
কৃষ্ণনগর ঢোকার আগে, কৃষ্ণনগর বাহাদুরপুরে মানে অ্যাকচুয়ালি NH-12 টোটাল রাস্তাটা একটু দেখে শুনে চালিও, বিশেষ করে টাইম বলবো না, কারণ এর আগেও আমি যখন গেলাম তখন আমি প্রায় R15 মোটামুটি ভালো স্পিডে আমি গেছি, যাওয়া আসা করেছি, স্পিডটা আর বলছি না। যদি জানারই হয় তাহলে আমার প্রিভিয়াস ব্লগে আছে, যেটা মাদারসারের যে ব্লগটা আছে সেটা দেখে নিও, স্টার্টিং খুললেই বুঝতে পারবা যে কত স্পিডে গেছি। এখানে বলছি না, আমি অন্য ব্লগে। তো সেই স্পিডে যাওয়া আসা করেছি, তো তখন আমি কোনো কেস খাইনি, বেশি দিনের কথা না। আর আজকে একটু ছোট্ট করে খেলাম কেস, তো ঠিক আছে, সব ওকে হয়ে গেছে। তো এখন দেখে শুনে চালাতে হবে। সামনে না কেস দিতে দেয়নি, 200 টাকা দিয়ে ফিটিং করেছি। 200 টাকা লেগেছে, বেশি তো 200 টাকা দিয়ে ছেড়ে দিয়েছে। যাই হোক, তোমরা একটু দেখে শুনে আসবো আশা করি। এই আর কি, অ্যাকচুয়ালি বেশি স্পিডে চালানো ঠিক না। আর চলো, এরপরে আরও আছে, অটোমেটিক স্পিড ক্যামেরাও লাগানো আছে, তো সেগুলো আসলে আমি দেখাচ্ছি, চেষ্টা করবো। আর যদি না 80-তে টুক করে বেরিয়ে যাই। চলো, এই যে চলে এসছি আমরা এই ডান দিকে। আচ্ছা, আপাতত রেড লাইট পড়েছে, আমরা দাঁড়ালাম। আর এই ডান দিক যেটা আছে, এই ডান দিক দিয়ে হচ্ছে মায়াপুরের রাস্তা, মায়াপুরের রাস্তা। আর সামনে বেশি দূর নয়, কৃষ্ণনগর, আর হার্ডলি 90, ওদিকে 110, মোটামুটি 20 কিলোমিটার হবে। না 10 কিলোমিটার। আচ্ছা, 90, 100, হ্যাঁ 110 কিলোমিটারই হবে। তো বেশি আর রাস্তা নাই, চলেই এসছি প্রায়। আর সামনে যে পুলিশ যেই ছোট্ট একটা কেস দিল, তো তারাও বলে দিল, যেহেতু ব্লগার হিসেবে বললাম, তো আমাদেরকে সচেতন করে দিল যে সামনে একটা অটোমেটিক স্পিড আছে, ক্যামেরা আছে, তো সেখান থেকে দেখে শুনে যেও আমাদেরকে বলে দিল। আর এই আর কি। এখানে আরেকটা কেস বলি, এই জায়গাতে তো জানুয়ারি মাসে আমি একটা রাইড, ঠিক না তখন অ্যাকচুয়ালি ব্লগিং করতাম না, তো গেছিলাম দাদার বিয়েতে, বাইক নিয়ে গেছিলাম। আসার টাইমে ঠিক এই জায়গাটা করে আমার গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আমার এনফিল্ড যেটা আছে মেটিওরটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আর রেড লাইটই দাঁড়িয়েছিলাম তখন, তো রেড লাইট ছিল, গাড়িটা বন্ধ করে গেছিলাম। যে গ্রিন লাইট হয়েছে, গাড়ি স্টার্ট দিতে গিয়ে দেখি আর স্টার্ট নেয় না। আর পিছনে ছিল বাসওয়ালা, ও ঝেপে হর্ন মেরেছে, আমিও ভয় পেয়ে গেছি, পালাম, উড়িয়ে দিল মনে হয়। আর পাশ দিয়ে লরিগুলো দূর থেকে এসে রানিংয়ে বেরিয়ে যাচ্ছে, ফেসে গেছি। এই গাড়িকে আবার সেই ঠেলে সে আবার সাইডে করলাম, দিয়ে বুঝতেও পারছি না কেন স্টার্ট নিচ্ছে না। তারপরে ভাবলাম হয়তো ওভার হিটের জন্য হয়তো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ওভার হিটে কখনো গাড়ি বন্ধ হয় না। যাই হোক, আধ ঘন্টা দাঁড় করানোর পর তারপরে গাড়ি স্টার্ট মারলাম, তারপরে আবার স্টার্ট নেয়। তো গাড়ি এখনও দেখানো হয়নি, গাড়ি ওইভাবেই পড়ে আছে। আর তোমরা তো দেখেছো আমার ব্লগে যে আমি এনফিল্ডটা একটু কমই চালাই, R15টা বেশি চালাই, কারণ এনফিল্ড অ্যাকচুয়ালি এতটা বড় গাড়ি, এতটা মোটা গাড়ি, তো ট্রাফিকের মধ্যে চালাতে একটু অসুবিধা হয় আমার। আর R15টা হচ্ছে একটু ছুঁচলো গাড়িও, গ্যাপ দিয়ে বেরিয়ে চলে যায়, সেখানে একটু এনফিল্ডটা আমি কমই চালাই। যাই হোক, বাইরে চরমই গরম, আর ওয়েদার এই যে এখন ব্যাপকই রোদ, দেখতে পাচ্ছ এই যে আমার হাতের ছায়া গাড়িতে, চরমই রোদ। বর্তমানে প্রায় 40 ডিগ্রি ওভার চলছে। চলো, গরমের মধ্যেই চলছে আমাদের মস্তি, তার সাথেও আড্ডা চলছে, এইভাবেই যাই। ওয়েলকাম টু কৃষ্ণনগর। ফাইনালি কৃষ্ণনগরে এন্টার করলাম এবার। চলো, সামনে আরও ভিউ আছে দেখানোর মতো। কৃষ্ণনগরের রাস্তা দিয়ে সোজা নেমে গেলাম নিচে বাঁদিক দিয়ে, এখন এই দিক দিয়ে যাবো ফরেস্ট অফিসে যাবো। অ্যাকচুয়ালি বলা হয়নি, তো ফরেস্ট অফিসে যাব, দাদার কিছু কাজ আছে। অ্যাকচুয়ালি দাদার নিজের মিল আছে, কাঠের মিল আছে, তো লাইসেন্সের জন্য আসা হয়েছে, লাইসেন্স রিনিউয়ের জন্য কিছু ডকুমেন্টস দিতে হবে, সেই কারণে আসা। চলো যাই, তারপরে আবার দেখা হচ্ছে। দেখি যদি ভিডিও করার যদি পারমিশন থাকে তাহলে অবশ্যই ভিডিও করব, দেখাবো কোন জায়গা। তো এখন এই দিক দিয়ে আবার ডান দিক যাচ্ছি। ওভারব্রিজ যেই লাইনটা যেটা দেখালাম, তো ওভারব্রিজের ওদিক দিয়ে অ্যাকচুয়ালি আমি এর আগে গিয়েছি, এই দিক দিয়ে সেরকম যাইনি কখনো। তো এখান দিয়েই এই ডান দিক, এই যে ঢুকলাম অফিসে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। চলো বাইরে থেকে দেখাই, এখান থেকে দেখা যাচ্ছে না। তো ফাইনালি অফিসে চলে এসেছি, আর চশমাটা পরিনি। এই যে গভর্নমেন্ট অফ ডিভিশন ফরেস্ট অফিসার, এটা হচ্ছে নদিয়া আর মুর্শিদাবাদের টোটাল আন্ডারেই পড়ছে।
তো চলো ভিতরে যাওয়া যাক এবার। গাড়ি এখানে পার্কিং করে দিলাম, দাদা পাশ দিয়ে আসছে, তো চলো ভিতরে যাওয়া। এখন ঘড়িতে টাইম 3:27, মানে 3:30। তো এখানে এসছি 12:25-এ, তখন থেকে এখনও বসেই আছি, কোনো কাজ হচ্ছে না। প্রায় 3 ঘন্টা ধরে বসেই আছি। দাদা আছে ভেতরে আর আমি একটু বাইরে এলাম, বসে বসে পুরো ঝিমিয়ে গেলাম। তো বাইরে একটু হাঁটতে এলাম আর খিদেও পেয়েছিল, তাই একটু এই যে এখানে সামান্য দোকান আছে দেখতে পাচ্ছ ছোট, তো এই দোকানে একটু কেক টেক খেলাম। তো দেখি কতক্ষণে কাজ হয়, কতক্ষণে বেরাবো। আর প্ল্যান আছে এখান থেকে মাদারসাট যাওয়ার, তো দেখি কাজ বাজ হোক, তারপরে আবার মাদারসাটের জন্য বেরাবো। আর এই যে এখানে আমাদের গাড়ি মারুতি সুজুকি নেক্সা। যাই হোক, দেখি কতক্ষণে কাজ হয়, তারপরে আবার বেরাচ্ছি, তারপরে আবার ব্লগে আসছি। ফাইনালি হলো কাজ এতক্ষণে। আর টাইম দেখে নাও, টাইম হচ্ছে 3:56, মানে ওই 4টেই। তো 12:30টার সময় এসে 4টের সময় হলো। এবার আস্তে আস্তে বেরাই, একটু বাইরে একটু খাওয়া দাওয়া করি, তারপরে বাড়ির জন্য রওনা দিয়ে দেবো। তো চলো গাড়ি ঘোরাক দিয়ে বেরাই আমরা, লেটস গো। ফাইনালি মাদারসাটে এলাম, এই যে সামনে মাদারসাট, এই যে দাদা যাচ্ছে। তো যাই, এখন বর্তমানে 4:10, তো এখনও প্রচণ্ডই রোদ। রোদের মধ্যেও চলো এলাম, খাওয়া দাওয়া করি দুপুরের, তারপরে আবার বেরানো যাবে। চলো ভিতরে যাই এবার। তো আমরা চলে এসেছি এখন মাদারসাটে, ভেতরে বসে আছি। আর খাবার অর্ডার পড়ে গেছে, খাবারটা আসুক তারপরে দেখাচ্ছি, কারণ এর আগেও মাদারসাট আমি দেখিয়েছি। আর আজকে একটু এক্সট্রিম একটু ভিড় আছে। তো খাবার চলে এসছে আমাদের। আর এখানে দেখো এই খাবার, চিকেনের একটা আইটেম, বাটার রুটি, আর ওখানে গার্লিকেরও আছে। তো ফাইনালি খাবার চলে এসছে। সারাদিনে এখন প্রায় 4:30 বাজছে। আমি একদম সকালে প্রায় 9টা নাগাদ খেয়েছিলাম হচ্ছে ডালপুরি খেয়ে বেরিয়েছি, আর এখন 4:30টার সময় খাবার খাচ্ছি। তো চলো খাবার টাবার খাই, এনজয় করি খাবারের, তারপর আবার বেরাবো। তো মেন কোর্স আপাতত ডান হয়ে গেছে, খাবার খাওয়া কমপ্লিট। আর লস্যির অর্ডার দেওয়া হয়েছে, লস্যিটা আসুক, লস্যি খেয়ে তারপরে বাইরে গিয়ে কথা বলছি, কারণ এখানে চরমই যানজটের পুরো আওয়াজ আসছে। হ্যাঁ, পুরো আওয়াজে পুরো ভর্তি, এখানে আমার কথা শোনাই যাবে না, তো একদম বাইরে গিয়ে কথা বলছি, গ্যাদারিং। সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া পুরো ডান। এখন ঘড়িতে 5:02 বাজছে। তো আমরা এখন মাদারসাট ছেড়ে বেরিয়ে গেছি, আর আস্তে আস্তে এবার যাওয়া যাক। এই সামনে মাদারসাট, এই যে বড় তার অ্যাড, এই সামনে একদম পেট্রোল পাম্পের সাথে। যাই হোক, মাদারসাট আমি এর আগেও অনেকবার এসেছি, আর আজকেও এলাম। আর পাশে দাদা আছে, দাদা ফার্স্ট টাইম এসছে। ফার্স্ট টাইম তো একদম। আর দাদাকে একটু জিজ্ঞেস করবো যে খাবার দাবার কীরকম কী খেলো, কত কী সব রিজনেবল কীরকম কী আছে, একটু দাদাকে জিজ্ঞেস করবো। দাদা, খাবার কীরকম মাদারসাট? খাবার কোয়ালিটি ভালো, আর ভালোই লাগলো। আর সব থেকে ওদের ভালো লাগলো সার্ভিসিংটা, সার্ভিসটা খুবই ভালো। আর যেরকম খাবার খেলাম সে আন্দাজে বিলটা কীরকম? একদম ঠিকই আছে, একদম জেনুইন তো পুরো, একদম পুরো জেনুইন। তো আমি ওই কারণেই বেশিরভাগ আমি মাদারসাটে প্রেফার করি, কারণ এখানে এসিও আছে। হ্যাঁ, অবশ্যই বাইরে থেকে একটু তো বেশি হবে, কারণ এসিতে বসে খাওয়ার একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু A to Z। আর দাদা যেহেতু ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছে, তো দাদার কাছে হয়তো একবার কালকে ফোন আসতে পারে, এটা আমি দাদাকে বলে দিই যে তোর কাছে হয়তো একবার ফোন আসবে, সব জিজ্ঞেস করবে, ক্লিনিং ব্যাপার, খাবার দাবার কীরকম ছিল, এগুলো হয়তো জিজ্ঞেস করতে পারে। তো আমাকেও প্রত্যেকবারই করে। যাই হোক, বাকি A to Z মাদারসাটে একদম ওকে পুরো। তো খাবার দাবার কমপ্লিট, এবার এখন 5টা তো বাজেই। আর বাড়ি যেতে যেতে মোটামুটি 2 ঘন্টা, ওই 7টার ধারে কাছে আগে পিছে হতে পারে। তো 7টার মধ্যে আশা করি বাড়ি ঢুকে যাবে। তো চলো এবার বেরোনো যাক, এনজয় করতে করতে।
বর্তমানে ঢুকে গেছি বেথুয়া টাওয়ারি, আর বেশি রাস্তা নেই। এই সামনে দেখতে পাচ্ছ বেথুয়া টাওয়ারি ওভারওয়ে, দেখতে দূর থেকে দারুণ লাগে, তবে একদম উপর দিয়ে এরকম করে ফ্লাই যায়। তো যাই হোক, আর হঠাৎ করে আরেকটা জিনিস আমার মনে পড়লো, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমরা সবাই বলি যে গাছ কাটো না, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। তারপর গাছ কাটা এগুলো ঠিক না, রাস্তা হচ্ছে, গাছ কাটা যাচ্ছে, অক্সিজেন ইয়ে হচ্ছে। তো আমি একটা সিম্পল একটা জিনিস বলি, এটা তো উপরেই। তো কি হয়, রাস্তা যখন তৈরি হয়, বেশিরভাগ কি হয়, রাস্তা যখন নতুন তৈরি হয় তখনই একমাত্র গাছ ফাছগুলো কাটা হয়। তো আমি এটা বলে দিই যে রাস্তা যখন তৈরি হয় তখন যে গাছগুলো কাটা হয় সেগুলো ওই বন দপ্তর যে অফিস, যেটা আজকে আমি গেছিলাম ফরেস্ট ডিপার্টমেন্টে, তো ওইখানে সেই প্রত্যেকটা জিনিস, কটা গাছ কাটা হচ্ছে, কটা কি হচ্ছে, টোটাল ডিটেল তাদেরকে দিতে হয়। কনস্ট্রাকশন সাইট থেকে সেই খবরগুলো দিতে হয়, এবং সেই গাছ কাটার উপর তো গাছ কাটার উপর তাদেরকে পয়সা পেও করতে হয়। তো তাদের কাজ কি, পয়সাটা পাওয়ার পর যতগুলো গাছ কাটা হয় সেই প্রত্যেকটা গাছ আবার নতুন করে লাগানো হয়। এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ। এবার তাদেরকে টাকা দেওয়ার পর তারা লাগায় কি লাগায় না সেটা আমি বলতে পারবো না। এবার যেহেতু আমি একটা সিভিল ইঞ্জিনিয়ার ছিলাম এক টাইম, আর কনস্ট্রাকশন লাইনেও আমি কাজ করেছি, আমি একটা ইঞ্জিনিয়ারই ছিলাম, তো এই জিনিসগুলো আমার নোন ছিল। তো সেই কারণে তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করলাম। তো টাকা পাওয়ার পর বাকি কে কী করে, কে কী না করে। আর একটা জিনিসও বলি, যেটা হচ্ছে রাস্তা তৈরির টাইমে 6 মাস হোক কি 1 বছর হোক, রাস্তা অনেক খারাপ হয়ে যায়। তখন সবাই কি বলে, তখন বলে এই কাজ করেছে, রাস্তা বাজে করেছে, যে যেমন পেরেছে, কন্ট্রাক্টর টাকা মেরেছে, এই ওই হাড্ডা বাড্ডা। তো আমি একটা জিনিস বলি, অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে কন্ট্রাক্টর কখনো টাকা মারে না, ঠিক আছে? কন্ট্রাক্টর যে রাস্তাটা বানায়, সেই রাস্তা 1 বছর হয়ে গেলে সেই ভেঙে যায়, তো এটা কখনো কন্ট্রাক্টরের দোষ না। আমি বলে দিই ব্যাপারটা কি হচ্ছে, যে ধরো আমরা কি করি, আমরা সাধারণত কোনো একটা মেলাতে গিয়ে বা কোনো একটা দোকানে গিয়ে যখন 100 টাকার একটা জিনিস বলে, ধরো একটা জিনিসের দাম 100 টাকা, তো সেটা আমরা কি করি, আমরা বার্গেনিং করে কি হয়, সেটা 90, 80, যে যেমন পারে সে সেরকম বলে। তো কি হয়, সরকারের কাছ থেকে যখন সেই একটা কন্ট্রাক্টর বা কোম্পানি যখন রাস্তা তৈরি করার জন্য যখন প্রজেক্টটা পায় না, তখন সরকার সেই কোম্পানির কাছ থেকে বার্গেনিং করে। ধরো সাপোজ বললাম যে 300 কোটি টাকার একটা প্রজেক্ট, ঠিক আছে? তো 300 কোটি টাকার ওখান থেকে সরকার কি হয়, সরকার তখন বার্গেনিং করে তখন সেই জিনিসটা কমিয়ে দেয়। এবার কন্ট্রাক্টর কী হবে, কন্ট্রাক্টরে এত লোক কাজ করছে, এত লেবার, সুপারভাইজার, ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার, ইনচার্জ, অনেক কাজ করে, এবং তাদের হায়ার করে এনে তাদেরকে কাছে রেখে তাদেরকে মাইনাও অনেক, মোটামুটি মাইনাও প্রচুর হয়। এক একটা সিনিয়র পোস্টিংয়ের যারা ইঞ্জিনিয়ার হয় তাদের মাইনা কমসে কম লাখের কাছাকাছি হয়। তো এবার সেই কন্ট্রাক্টরের কাছ থেকে যদি সরকারি বার্গেনিং করে, তাহলে সেখানে কি হয়, তাকেও তার ইয়েটা বুঝতে হয় যে আমার এতজন কাজ করছে, আমাকে তাদের মাইনা দিতে হবে, আমাকেও খেতে হবে। তো তখন কি হয়, তখন ওই যে থিকনেস যেটা হয়, যেটা পাথর এক্ষুনি উড়িয়ে দিত, ঠিকই আছে, গাড়ি চলছে, ও লাস্ট সাহেবের ব্যাটার মতো যাচ্ছে, রাস্তা পার হচ্ছে, ঠিকই আছে। যাই হোক, সরি, তো কি বলছিলাম ভুলে গেলাম আমি। যাই হোক, তো তখন কি হয়, সরকার বার্গেনিং করে, হ্যাঁ মনে পড়েছে। এবার থিকনেস যেটা হয়, তো থিকনেসে তখন তার নিজের যাতে লাভটা হয়, সেই লাভ দেখার জন্য আর সবাইকে মাইনাপত্র দিতে লাগে। তো সেই কারণে কী হয়, যে থিকনেস হয়, যেটা হচ্ছে একদম আপার লেভেলের কথা বলছি, একদম যখন রাস্তা তৈরি করার টাইমে যখন ওপরে যে বিসির যেটা হয়, বিটুমিনাস কংক্রিট যেটা হয়, তো সেটা হয় সাধারণত 80 mm তার থিকনেসটা। তখন কি হয়, তখন সেটাকে থিকনেসটাকে কমিয়ে দিয়ে 65, মানে 15 mm কম করে দেয়। এবার এত কিলোমিটার রাস্তা 15 mm কম, মানে অনেকটাই তার ইনকাম হয়। তো অ্যাকচুয়ালি কোনো কন্ট্রাক্টর কখনো খারাপ কোনো কিছু চায় না। কন্ট্রাক্টর সবসময় কাজ ওকেই করতে চায় যাতে তার নামটা ভালো হয়, পরবর্তীতেও প্রজেক্ট আরও পায়। কখনোই কোনো কন্ট্রাক্টর বা কোনো কোম্পানি কখনো ইয়ে করে না, অ্যাকচুয়ালি মেন হচ্ছে সরকারি। যাই হোক, এটা একটা সামান্য একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, চলো, অনেকক্ষণ ধরে বকছি তোমাদের সাথে। তো এই আমাদের রাস্তা এখন চলছে, তো চলো আরও আগে গিয়ে দেখা যাক, সামনে বেশি দূর নাই আমাদের বাড়ি ঢোকা, তো চলো যাওয়া যাক। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। অ্যাকচুয়ালি বাড়ি আমি এখন আসিনি, বাড়ি ওই অনেকক্ষণ আগেই এসেছি, মোটামুটি 9:30টার দিকে বাড়ি এসেছি।
আর অ্যাকচুয়ালি তারও আগে ঢুকে যাওয়ার কথা ছিল, বাট রাস্তায় একটু দাদার একটু কাজ ছিল, তো সেই কারণে ওখানে ব্যস্ত হয়ে গেছিলাম। তো তারপরে ওখান থেকে আবার বহরমপুর স্টেশনে গেলাম, বোন এসছে, বোনকে বাইকে করে নিয়ে এলাম। যাই হোক অনেক কাজ বাজ ছিল, তারপরে শরীরে এনার্জিও ছিল না, মোবাইলে চার্জও শেষ হয়ে গেছিলো, তো চার্জ ফার্জ দিলাম। তো এখন বর্তমানে 10:30 বাজছে ঘড়িতে। তো এখন আমি ব্লগ ক্লোজ করছি। তো যাই হোক, আশা করি আজকের ব্লগটা ভালো লেগে থাকবে, কারণ আজকের দিনটা আমারও খুব ভালো লাগলো, ভালোই কাটলো সময়টা। আর আমার ব্লগ যদি তোমাদেরও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, কমেন্টে জানিও কি ভালো লাগলো ভিডিওতে, আর বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও। আর 5 দিন পর একটা বড় রাইডও আছে। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি মাইথনে, তো বাবা গরম লাগছে, যাই হোক, তো 5-6 দিন পরে মাইথন যাচ্ছি, তো রাইডে দুদিন থাকবো অ্যাকচুয়ালি ওখানে। তো গোটা আসানসোল সাইড দেখাবো, চেষ্টা করবো ঝাড়খণ্ডে এন্ট্রি করার। যাই হোক, তোমরা থেকো সাথে, ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তো তার জন্য সাবস্ক্রাইব করে রেখো, ভালো কন্টেন্ট পাবা তোমরা। তো চরমই গরম লাগছে, যাই হোক, তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, বাই।